শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজ চতুর্থী, আর আমরা চলে গিয়েছিলাম বনেদি কলকাতায়। উত্তর কলকাতার অভিজাত কয়েকটি ঠাকুর এবং রাজবাড়ির ঠাকুর পরিদর্শন করলাম। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি। তার আগে পরিচয় পর্বটা করিয়ে নিই। আমার দুই কন্যে গৌরিকা ও রশ্মিতা, আর আমাদের সাথে ছিল গৌরিকা রশ্মিতার বন্ধু আদি ও আদির মা সোমা। আদি ও সোমাকে তো আপনারা সবাই চেনেন, তাই নতুন করে আর ওদের কী পরিচয় দেব। আজকে সাজগোজ, পুজো মানেই সাজগোজ। আর আজকের পরেছিলাম একটা সাদা মধুবনী, সাথে ম্যাচিং করা সমস্ত কিছু সবুজ। শাড়িটার মধ্যে বিভিন্ন রং থাকলেও আমার মনে হয়েছিল সবুজটাই সবচেয়ে ভালো যায়। আর সমস্ত জিনিসই কিন্তু কিনেছিলাম গড়িয়াহাট থেকে। আজ আমাদের গন্তব্য ছিল উত্তর কলকাতা। উত্তর কলকাতায় শোভাবাজার, কুমোরটুলি ও বাগবাজার। অনেক যে ঠাকুর দেখেছি সেটা নয়, বেশ কয়েকটি নাম করা ঠাকুর আমরা দেখেছি। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। চলুন আপনাদের একটা নতুন টিকিট কাটার ঠিকানা দিই। কবি সুভাষ মেট্রো স্টেশনে যে টিকিট কাউন্টারটি রয়েছে সেটাতে কিন্তু প্রচণ্ড ভিড়, তাই ভিতরে আরও একটি কাউন্টার রয়েছে, সেখান থেকে আমরা টিকিট কাটলাম। এই প্ল্যাটফর্মটি নতুন হয়েছে, যেটি নিউ টাউন পর্যন্ত যাবে। সেখান থেকে 5টি টিকিট কেটে নিয়ে চলুন এবারে মেট্রো ধরতে হবে। উত্তর কলকাতা বেড়ানোর জন্য সবথেকে ভালো অপশান হলো মেট্রো। মেট্রোর সাথে আদি কলকাতার যোগাযোগ কিন্তু ভীষণ ভালো। আমরা মেট্রো করে আজকের প্রথম পৌঁছালাম শোভাবাজার। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন। আজকের কিন্তু ভিড়টাও বেশ ছিল। আর দেখলাম মেট্রো থেকে ভিড়টা রয়েছে সেটা কিন্তু শোভাবাজারেরই ভিড়। শোভাবাজার যাওয়ার পরে মেট্রোটা প্রায় ফাঁকা হয়ে গেল। চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। শোভাবাজার সুতানুটি রাজ পরিবার, রাজা নবকৃষ্ণদেবের পরিবার, তারই একটি প্রতিকৃতি তৈরি হয়েছে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের 2 নম্বর গেট, আর 2 নম্বর গেট দিয়ে বেরিয়েই কিন্তু আমরা যাব আমাদের প্রথম গন্তব্যে। চলুন এগিয়ে যাই। ওই দেখুন, কুমোরটুলির ভিডিওতে দেখিয়েছিলাম, মনে আছে? পুটিয়া কালীবাড়ি বা যোগমায়া দেবীর মন্দির, সেই লাল মন্দির মেট্রো স্টেশন থেকে বেরিয়েই প্রথম দর্শনে পড়ে। যদিও আজকের লাল মন্দির আমাদের গন্তব্য ছিল না, তবুও লাল মন্দির একটু পরিদর্শন করে মাকে নমস্কার করে আমরা এগিয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। রাস্তার ওপর অবস্থিত এই লাল মন্দির, দুদিক থেকে সম্প্রসারিত হয়েছে রাস্তা। লাল মন্দিরের ঠিক উল্টো দিক বা ডান দিকের রাস্তাটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির দিকে গেছে, আর বাঁ দিকের রাস্তাটা গেছে কুমোরটুলিতে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে রাজবাড়ি আসতে সময় লাগে মিনিট 3। চতুর্থী হওয়ায় মাকে দর্শন করা যাচ্ছে, কিন্তু মায়ের যে গেটটি রয়েছে সেটা আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধই রয়েছে। রাজবাড়ি দেখলাম, রাজবাড়ি পরিদর্শন করলাম, যার ইতিহাসও কিন্তু অনেক প্রাচীন।
শোভাবাজার রাজবাড়ি নিয়ে আমার একটি ব্লগ আসবে পুজোর পরে। কলকাতার মধ্যে প্রথম দুর্গাপুজো চালু হয় 1757 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দ মানে আমাদের প্রথম যে কথাটি মনে পড়ে পলাশীর যুদ্ধ। আর এই বছরেই কিন্তু শোভাবাজারে প্রথম দুর্গা উৎসব শুরু হয়। শোভাবাজার রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা একটি অটো নিলাম, আর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল আহেরিতলা সার্বজনীন। কলকাতার একটি প্রাচীন জনপদ হল আহেরিতলা। গঙ্গার পাশে অবস্থিত এই অঞ্চলটি উত্তর কলকাতার একটি জনবহুল অঞ্চল। এই অঞ্চলের রাস্তায় রয়েছে শতাধিক পুরনো বাড়ি, যা মনে করিয়ে দেয় প্রাচীন কলকাতার কথা, পুরনো কলকাতার কথা। আরও একটি কারণে এই অঞ্চলটি মানুষের কাছে জনপ্রিয়, সেটি হচ্ছে এই সার্বজনীন দুর্গোৎসব। চলুন মণ্ডপের মধ্যে প্রবেশ করা যাক। চতুর্থী হলে কি হবে, আজকের কিন্তু ভিড়টাও বেশ ছিল। মণ্ডপটি তুলে ধরা হয়েছে প্রাচীন কলকাতার বিভিন্ন অংশ নিয়ে। টুকরো টুকরো কলকাতাকে তুলে ধরা হয়েছে এখানে। এখানে যে থিমটি রয়েছে সেটা গঙ্গার ধারে কলকাতা শহরকে দেখানো হয়েছে। তর্পণ করছে, গঙ্গা স্নান করছে, এরকম বেশ কিছু দৃশ্য এখানে রয়েছে। গঙ্গা নদীতে যে নৌকোগুলো চলে তারও একটি প্রতিকৃতি রাখা হয়েছে। কিভাবে গঙ্গা নদীর তীরে কলকাতা গড়ে উঠল, কলকাতার বিবর্তন হলো, পরিবর্তন হলো, সেটাও কিন্তু বেশ ফুটিয়ে তুলেছে পুজো কর্তৃপক্ষ। এক কথায় অনবদ্য একটি ভাবনা। একচালার দুর্গামূর্তি আর বহন করে নিয়ে যাচ্ছে 4টি লোক। যেভাবে কলকাতায় ঠাকুর পৌঁছয় বিভিন্ন অঞ্চলে, সেইভাবেই কিন্তু উপস্থাপন করা হয়েছে। আবার অটোতে উঠলাম। এবারে পৌঁছবো আমাদের দ্বিতীয় গন্তব্যে, আর আমাদের দ্বিতীয় গন্তব্য কুমোরটুলি। প্রথম গিয়েছিলাম কুমোরটুলি পার্কের ঠাকুর দেখতে। এই কুমোরটুলি অঞ্চলে বড় দুটি পুজো, একটি কুমোরটুলি পার্ক এবং একটি কুমোরটুলি সার্বজনীন। প্রাচীন বাড়ি দেখতে দেখতে মিনিট খানেকের মধ্যে পৌঁছে গেলাম আমরা কুমোরটুলি পার্কের ঠাকুরটি দেখতে। চলুন ঠাকুরটি দেখি এবং তাদের কি ভাবনা সেটাও কিন্তু আপনাদের একটু দেখাই। মণ্ডপটি তৈরি করা হয়েছে একটি রেডিওর আদলে। ভাবনাটি কিন্তু বেতার বা রেডিও নয়, ভাবনাটি কিন্তু অন্য। চলুন ভিতরে গেলেই সেটা বুঝতে পারবেন। আসুন। চালচিত্রহীন মণ্ডপগুলি, কিন্তু সাবেকিয়ানা রয়েছে। আর এদের ভাবনা ছিল মহালয়া। মহালয়ার বিভিন্ন গান, মহালয়ার শিল্পী, মহালয়ার সাথে যুক্ত জিনিসপত্র দিয়েই মণ্ডপটি সাজানো হয়েছে। যাতে রয়েছে অভিনবত্ব, যাতে রয়েছে সাবেকিয়ানা, যা প্রমাণ করে উত্তর কলকাতা বনেদি কলকাতাকে। চলুন মাকে দর্শন করি। মহালয়ার সাথে যুক্ত বিভিন্ন শিল্পীর ছবি দেয়া রয়েছে। মহালয়ার গান বাজছে এবং মা রয়েছে একটি অন্য মাত্রায়। পুজো মানেই কিন্তু শুধুমাত্র ঠাকুর দেখা নয়, পুজো প্রান্তিক মানুষগুলোর রোজগারের একটি জায়গা। পুজো হাসি ফোটায়
দূর দূরান্ত থেকে আসা সেই মানুষগুলোর মুখে, যারা পুজো মণ্ডপের চারপাশে স্টল দেয়, খাবার বিক্রি করে বিভিন্ন ধরনের। তাহলে পুজো কিন্তু শুধু যে আমাদের তা নয়, পুজো শুধু ঠাকুর দেখা তা নয়। কলকাতার দুর্গাপুজো প্রান্তীয় অঞ্চলের মানুষদের জীবিকার অন্যতম অংশ। আর এই মণ্ডপের পাশাপাশি একটা ছোট মেলাও বসেছে, যেখানে চায়ের স্টল থেকে ফুচকা, বিভিন্ন মকটেলের দোকান, পাপড়ি চাটের দোকান, সাজগোজের দোকান এবং বিভিন্ন রাইডস রয়েছে, নাগরদোলা থেকে টয় ট্রেন। আর রয়েছে সেই ছোটবেলার আমার খুব পছন্দের বেলুন ফাটানোর একটি জায়গা, যদিও দাঁড়িয়ে দেখছিলাম এখন আর বেলুন ফাটাই না। আর রয়েছে বিভিন্ন ধরনের সাজাগোজা স্টলও। কুমোরটুলি পার্ক থেকে বেরিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল কুমোরটুলি সার্বজনীনের দুর্গা প্রতিমা দেখা। আমরা এখন এসে পৌঁছেছি 94তম বর্ষের এই মণ্ডপের কাছে। এদের ভাবনা ছিল ক্ষুধা। আর দেখুন, এর সভাপতি হলেন ডক্টর কুণাল সরকার, যাকে আমরা সবাই চিনি। চলুন, মণ্ডপের কাছে তো আমরা চলে এসেছি। মণ্ডপের কাজ কিন্তু এখনো চলছে। এখনো কিন্তু মণ্ডপ সাজানোর কাজ শেষ হলেও বাকি আনুষঙ্গিক কাজগুলো কিন্তু এখনো শেষ হয়নি। অনেক রকমের বস্তা দিয়ে মণ্ডপটি সাজানো হয়েছে এবং চাল বা কৃষকের সম্পর্কিত বিভিন্ন উপকরণ এখানে রয়েছে। সাদামাটা কিন্তু অভিনব ভাবনা। চলুন ভিতরে যাই। মণ্ডপটি ডেকোরেশনের জন্য কৃষির সাথে যুক্ত বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আর সেগুলোই কিন্তু সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। সাথে রয়েছে কৃষকের যুদ্ধ, আকাশের দিকে তাকিয়ে থাকা কৃষকদের প্রতিমূর্তি। সত্যি বৃষ্টি ছাড়া তো কৃষি সম্ভব নয়। খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে। যিনি শিল্পী, তার অভিনবত্বকে সত্যি কুর্নিশ জানানোর মতো। এখানে মা দুর্গাকে কৃষক রূপে দেখানো হয়েছে। চলুন এখান থেকে বেরিয়ে আমরা একটা অন্য জায়গায় যাব। আদি কলকাতাকে ঘিরে রয়েছে কলকাতা চক্ররেল, আর আমরা এখন রয়েছি চক্ররেল স্টেশনের কাছে। আমি নিয়েছি, পাঠিয়ে দেবো। এসে পৌঁছালাম কুমোরটুলি ঘাটের কাছে। গঙ্গা রয়েছে, আর গঙ্গা দর্শন করব না সেটা কি হয়? এখানে মাটি তুলে তৈরি করা হয় বিভিন্ন জিনিস। চলুন গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। এটি হচ্ছে কুমোরটুলি ঘাট। আর কুমোরটুলি ঘাট হচ্ছে, এটা স্নান করা যায় সেরকমই কিন্তু বার্তা এখানে দেয়া আছে। এখানে একটি মন্দির মতো করা আছে, যদিও মন্দিরটি বন্ধ ছিল। আর এরা সবাই গঙ্গার ধারে এসে ছবি তুলতেই ব্যস্ত। আদি কলকাতা বলতে আমরা যে কলকাতার অংশটাকে বুঝি সেটা শোভাবাজার, শ্যামবাজার, বাগবাজার, বহুবাজার, জোড়াসাঁকো, কুমোরটুলি ইত্যাদি ইত্যাদি। আর এই আদি কলকাতা কিন্তু গড়ে উঠেছিল এই গঙ্গাকে কেন্দ্র করেই। চলুন আমাদের পরবর্তী গন্তব্যে এবারে যাওয়া যাক। আর এটাই ছিল আমাদের দেখা শেষ দুর্গা প্রতিমা। আমরা এখন এসে পৌঁছালাম বাগবাজার সার্বজনীনের কাছে। কলকাতার প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাগবাজারের এই পুজোটি। 1919 সালে এই পুজোটি শুরু হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন এই পুজোর সাথে যুক্ত একজন ব্যক্তি। সুন্দরভাবে মণ্ডপটি উপস্থাপনা করা হয়েছে।
জয়পুরের হামলের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে। সত্যি কথা বলতে এই মণ্ডপের মধ্যে অনেকক্ষণ থাকতে ইচ্ছে করছিল। সাবেকিয়ানা মায়ের রূপের সাথে শুরু করে অপূর্ব কারুকার্য রয়েছে সারা মণ্ডপ জুড়ে। বাগবাজার সার্বজনীনের ইতিহাস নিয়ে একটি ব্লগ বানাবো। হয়তো পুজোর আগে দিতে পারবো না, পুজোর পরে সেই ব্লগটি দেব। মায়ের মূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ছাপ, আর মণ্ডপটি তৈরি করা হয়েছে বিটস দিয়ে। বিভিন্ন ধরনের বিটস রয়েছে, যার মধ্যে চোখে পড়েছিল মুক্ত। অত্যাধিক সুন্দরভাবে সাজানো হয়েছিল। 2-3 বার আমি মণ্ডপটার মধ্যে ঢুকে দেখলাম। সবথেকে বেশি সময় লাগলো এই মণ্ডপেই। আজকের মতো এই ঠাকুরটিই ছিল আমাদের অন্তিম দেখা ঠাকুর। রাস্তাতে যদিও বেশ আরও কিছুটা ঠাকুর দেখেছিলাম, তবুও মন ভরে গেল বাগবাজার সার্বজনীন দেখে, মণ্ডপ দেখে, প্রতিমা দর্শন করে। দেখুন, অপূর্ব কারুকার্যের শৈল্পিক ভাবনার একটি প্রতিরূপ হচ্ছে এই বাগবাজার সার্বজনীন। নিখুঁত শিল্পকর্ম, শিল্পীকে এবং সার্বজনীনের কর্তৃপক্ষকে সত্যি কুর্নিশ জানানোর মতো। চলুন এবার বাড়ি ফেরার পালা। ঠাকুর দেখে সারাদিন কাটিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে এবারে চললাম বাড়ির রাস্তার উদ্দেশ্যে। দেখা হবে কালকের একটি নতুন ব্লগে। যদি আমার চতুর্থীর ব্লগটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস দেবেন। যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শারদীয়ার আবারও শুভেচ্ছা জানালাম আপনাদের সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।